পুলিশ আমার গার্ড দিত, কিন্তু হ্যান্ডকাপ পড়ায়। আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত, সেটা হলো যে হ্যান্ডকাপ পড়াইয়ে ঢুকানো হচ্ছে। এবং আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু 60-র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে সে বোধ হয় 65, এবং এইখানে 90-র কাছাকাছি লোকও আছে। তো সেই ক্ষেত্রে পালাবারেদের কোনো নাই। এখন বলতেছে যেটা একবার বলছে যে পুলিশ যেটা বলছে হেডকোয়ার্টারের নির্দেশ, আবার পরবর্তীতে বলছে যে এইটা জেল, সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আবার বলছে যে না এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই। তো আমি চুপ ছিলাম, কিন্তু আমাদের বন্ধু যারা এটা করছেন, প্রতিবাদ করছেন এখানে আদালতের সামনে, আদালতও কিন্তু প্লিজ জিজ্ঞেস করছে যে কীভাবে আপনারা এই হ্যান্ডকাপ করেন। এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে, এবং বাড়াবাড়ি না করার, এবং বাড়াবাড়ি যাতে না করে, এবং যথাযথ আইনি ব্যবস্থা যাতে নেয় সেইটা। এবং তারা পায় নাই এখন পর্যন্ত কোনো কাগজ, সেইটাও বলা হইল যে তাদের লয়ারকে দেওয়া হয়েছে কিন্তু তারা পায় নাই। তো আলাদাভাবে যাতে দেয় সেটারও একটা ব্যবস্থা করা হয়েছে। আদালত বলে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সামারি দিবে, কোনো দিবে না, টোটালটা দিবে না। পক্ষে হ্যান্ডকাপ পরিয়ে নেওয়াটা কোর্টও তো ভালোভাবে নেয় না, ভালো বলছে তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছেন, সেটা মনে করেন আপনাদেরও স্পেয়ার করা হবে না। এবং যদি আসামিরা উদ্যত্ত প্রকাশ করে তো হ্যান্ডকাপ তো পড়াইতে দেয় না। তখন আমার বয়স 37 থেকে 40 জন পুলিশ আমার গার্ড দিত, কিন্তু হ্যান্ডকাপ পড়ায় বা কোমরের রশি এগুলো দেয় নাই, বা ওই যে ডান্ডাবেড়ি যেটা, এবং এই ডান্ডাবেড়ির উপরে, ডান্ডাবেড়ি হ্যান্ডকাপের উপরে আমি সোফার নেক্সট ইসে আমি নিয়ে আসবো। হাইকোর্টের একটা অর্ডারও আছে যেটা সেইভাবেই না হয়, এটা সবাই ফ্রিডম পায়।